হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি জার্নিতে স্বাগতম আপনাদের সবাইকে। আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। মাগুরা শহরটা খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন আমার কাছে মনে হলো। এখন আমরা চলছি ঝিনাইদহের উদ্দেশ্যে। আর বেশি দূর না এখান থেকে, মাগুরা শহর থেকে একদম নাক বরাবর সোজা 27 কিলোমিটার দূরেই ঝিনাইদহ শহর। যদিও আমাদের আরও 20 কিলোমিটার বেশি যেতে হবে। তো দেখি ঝিনাইদহ শহরটা কীরকম, মানে এদিকের রাস্তাটা কীরকম। এদিকের রাস্তা দিয়ে আমার এর আগে একবার আসা হয়েছিল, আমি আপনাদের বলছি সেটা বাস দিয়ে। ঠিক আছে, খুব সুন্দর পরিপাটি শহর, সাজানো গোছানো, অনেক কনস্ট্রাকশন কাজ চলছে। একবারে ক্লিন অ্যান্ড ফ্রেশ একটি রোড। ট্র্যাক বলা যায়, ট্র্যাক বলা যায় না, কারণ এখানে অটোর রাজত্ব চলে। এটা ফরিদপুর, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী। হ্যাঁ, মোটামুটি ভালো এলাকারই গাড়ি দেখা যায়। আমরা আর 18 কিলোমিটার দূরে আছি ঝিনাইদহ থেকে। আমরা একটু রাস্তার সৌন্দর্যটা ফিল করার চেষ্টা করি। একটু ভাবেন, এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন লং ড্রাইভের সাথে আপনার আপনজন, হাতে হাত রেখে। যদিও এক হাতে গাড়ি চালানো ভালো না, বাট আপনি মোটর সাইকেলে আপনার অর্ধাঙ্গী বা আপনার মনের মানুষ পিছনে কীরকম লাগবে ফিলিংসটা একটু জানাবেন। চলুন আমরা জেনে নেই ঝিনাইদহ জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি 1562 সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 1689 সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা 2 ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা লাভ করে। ঝিনাইদহ জেলার উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজবাড়ী জেলা ও মাগুরা জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। 7টি নদ নদী প্রবাহিত হয় এই জেলার মধ্য দিয়ে। বেগবতী নদী, ইছামতি, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী, কুমার নদ অন্যতম। এই অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা 22.24 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 152.190 সেন্টিমিটার। তো এবার জেনে নেওয়া যাক ঝিনাইদহ জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে। কি জন্য জেলার নামটা ঝিনাইদহ হলো? প্রাচীনকালে বর্তমানে ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জনশ্রুতি আছে। সে সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসতো। সে সময় ঝিনুক প্রাপ্তির এই স্থানটিকে ঝিনুক দা বলা হতো। সে সময় ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের মাধ্যমে এবং ঝিনুক পুড়িয়ে চুন তৈরি এবং তা বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করত। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা জিনাই এবং দহ, অর্থাৎ যার অর্থ বড় জলাশয়, ও ফার্সি ভাষায় দহ বলতে গ্রামকে বোঝানো হতো। সেই অর্থে ঝিনুকদহ বলতে ঝিনুকের জলাশয় বা ঝিনুকের গ্রাম বোঝায়। আর এই ঝিনুক এবং দহ থেকেই ঝিনুকদহ বা ঝিনেইদা বা জিনেদা, যা রূপান্তরিত আজকের ঝিনাইদহ নামকরণ হয়েছে। অন্য কিংবদন্তি থেকে জানা যায় এক ইংরেজ সাহেব এই এলাকা দিয়ে নৌকাযোগে নবগঙ্গা নদী পার হচ্ছিলেন। অনেক লোকজন তখন নদী থেকে ঝিনুক সংগ্রহের কাজে ব্যস্ত ছিল। উপস্থিত লোকদের কাছে সাহেব তখন একটি এলাকার নাম জানতে চান। লোকেরা তার কথা বুঝতে না পেরে ভেবে নেন যে নদী থেকে তারা কি জিনিস তুলছে তার নাম জানতে যাচ্ছেন। এই মনে করে লোকেরা সাহেবকে বলেন ঝিনুক বা ঝিনেই। এতে ইংরেজ সাহেব ধরে নেন জায়গাটির নাম জেনি। এই জেনি শব্দটি পরে জেনিদা হিসাবে ব্যবহৃত হতে থাকে। ঝিনাইদহকে আঞ্চলিক ভাষায় এখনও জিনেদা বলা হয়। জেনিদা, জিনেদা, ঝিনাইদহ যাই বলা হোক না কেন, ঝিনাইদহ নামের উৎপত্তি যে ঝিনুক থেকে, তা এই অঞ্চলের মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য। ঐতিহ্যবাহী ঝিনাইদহ গ্রন্থে ঝিনাইদহ সম্পর্কে বলা হয়েছে 12 আউলিয়ার আশীর্বাদ পুষ্ট, গাজী কালু চম্পাবতীর উপাখ্যান, কেপি বসু, গোলাম মুস্তফার স্মৃতি বিজড়িত, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বিপ্লবী বীর বাঘা যতীনের সৌর্যময় খেজুরের গুড়, কলাপানের প্রাচুর্য মণ্ডিত, পাগল কানাই, লালন শাহের জন্মস্থান, কপোতাক্ষ, বেগবতী, চিত্রা, নবগঙ্গা, ঝিনুকদহ, এক কথায় নাম তার ঝিনাইদহ। ঝিনাইদহ নামকরণের ন্যায় এর অপর 5টি উপজেলার রয়েছে নামকরণের বৈচিত্র্যময় ইতিহাস। শৈলকুপা, শৈলকুপার কুমার নদীতে একসময় প্রচুর পরিমাণ শৈল মাছ পাওয়া যেত
এবং তা সাধারণত কুপিয়ে মারা হতো, এজন্য এর নাম হয় শৈলকুপা। আবার অন্যদের মতে এখানে শৈলগল্প বেশি থাকার কারণে এই অঞ্চলকে শৈলকুপা নামে অভিহিত করা হয়। শৈলকুপা বহু পূর্বে ফরিদপুর জেলার মধ্যে ছিল। মহেশপুর ভৈরবের তীরে অবস্থিত মহেশপুর উপজেলার আদি নাম যোগীদহ। পরবর্তীতে 1107 সালে হিন্দু দেবতা মহেশপুর ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় আদি নাম পরিবর্তিত হয়ে যায় মহেশপুর। কেউ কেউ বলেন রাজা মহেশচন্দ্রের নাম অনুসারে এলাকার নাম হয়ে যায় মহেশপুর। অন্য জনশ্রুতি হলো ওই অঞ্চলের রাজত্ব এক জেলে রাজার হস্তগত হলে তার ছেলে মহেশের নামানুসারে মহেশপুর নামকরণ করা হয়। মহেশপুর ভারতের বনগাঁও মহকুমার একটি অন্যতম অংশ ছিল। 1947 সালে মহেশপুর ঝিনাইদহ মহকুমার অন্তর্গত হয়। মহেশপুরকে খাদ্য ভাণ্ডার বা রত্ন ভাণ্ডারও বলা হয়। কালীগঞ্জ উপজেলার নামকরণের পিছনে জনশ্রুতি আছে, তা হলো এই বাজারে বিখ্যাত কালী মন্দিরকে অবলম্বন করে এই কালীগঞ্জ নামকরণ করা হয়। কোটচাঁদপুর জনশ্রুতি আছে, জঙ্গলে ঘেরা এই অঞ্চলে চাঁদ ফকির নামের এক দরবেশ আস্তানা গড়েন, তার নামে হয় চাঁদপুর। মুঘল আমলে 1610 সালে একটি কোর্ট নির্মিত হয়, আর চাঁদপুর নামের আগে কোর্ট শব্দটি বসিয়ে এর নাম হয় কোটচাঁদপুর। ব্রিটিশ আমল এখানে কোর্ট ছিল এবং 1862 সাল পর্যন্ত এটি মহকুমা বাণিজ্য নগর হিসেবে খ্যাত ছিল। হরিণাকুণ্ড লোকমুখে প্রচার আছে, অভয়কুণ্ড নামে এক ইংরেজ কর্মচারীর অত্যাচারী পুত্র হরিচরণ কুণ্ডর নামানুসারে এই অঞ্চলের নাম হয় হরিণাকুণ্ড। এটাই ছিল ঝিনাইদহের নামকরণের ইতিহাস এবং কিছু উপজেলার নামকরণের ইতিহাস। এবার চলুন জেনে নেই ঝিনাইদহের মুক্তিযুদ্ধের সময় কি অবস্থা ছিল বা হালকা সংক্ষিপ্ত একটি ইতিহাস। ঝিনাইদহ জেলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমাদের স্বাধীনতা। 1971 সালে এই জেলার অধিবাসীগণ বারুদের মতো একযোগে বিস্ফোরিত হয়ে মুক্তিযুদ্ধের অগ্নিশিখা জেগেছিল রণাঙ্গনে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, সবখানে। বিষয়খালী যুদ্ধ 1 এপ্রিল 1971 বৃহস্পতিবার দুপুর 12:30টায় হঠাৎ খবর আসলো হানাদার বাহিনী বিষয়খালী আক্রমণ করে। তড়িৎ গতিতে মুক্তিবাহিনী অগ্রসর হলো বিষয়খালী অভিমুখে। উভয় পক্ষের সামনাসামনি যুদ্ধ হলো। এটাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সমর। ভীষণ যুদ্ধ হয়েছিল ঠিক দুপুর 1টার সময়। আমাদের দেশের টকবগে তরুণেরা অনভিজ্ঞ এবং তাদের ছিল না ভারী কোনো অস্ত্রশস্ত্র, কিন্তু তাতে কি, মাতৃভূমির পবিত্রতা রক্ষা করতে তারা মরণকে হাসি মুখে বরণ করতে রাজি ছিল। কামানের গোলা ব্যর্থ হয়ে গেল তাদের অসীম সাহসের কাছে। হানাদার পাকিস্তানি বাহিনী অতিক্রম করতে পারল না বিষয়খালী নদী। তারা ব্যর্থ হয়ে ফিরে গেল যশোর ক্যান্টনমেন্টে। বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ বিজয়ের গৌরব প্রথম মাইল ফলক স্থাপন করে এই বিষয়খালী যুদ্ধে। এই যুদ্ধের কাহিনী প্রথম বিদেশি রেডিও বিবিসি, ফরাসি বার্তা সংস্থা এবং অস্ট্রেলীয় রেডিও এবিসিতে প্রচারিত হয়। গেরিলা আক্রমণের ক্ষেত্রেও ঝিনাইদহের কিছু ইতিহাস আছে। 1971 সালে ভারতে ট্রেনিংপ্রাপ্ত ঝিনাইদহ জেলার নৌজওয়ানরা মুক্তিবাহিনীর নির্দেশ মতো নিজেদের ভেতরে এবং তাদের দোসর রাজাকারদের সমূলে বিনাশ করতে থাকে। এমন কয়েকটা প্রচণ্ড গেরিলা যুদ্ধ সংঘটিত হয়েছিল শৈলকুপা উপজেলায়। উল্লেখযোগ্যগুলো হচ্ছে শৈলকুপা থানা আক্রমণ, কামান্নার যুদ্ধ, আবাইপুর হাই স্কুল প্রাঙ্গণের যুদ্ধ, আলফাপুরের যুদ্ধ। কামান্নার যুদ্ধে 27 জন এবং আবাইপুর 10 জন বীর মুক্তিযুদ্ধে শহীদ হন। স্বাধীনতা অর্জিত হওয়ার পর কামান্নাতে নিহত 27 জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের স্মরণে ঝিনাইদহ শহরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। হানাদার পাকিস্তানি বাহিনীর 2 জন ক্যাপ্টেন, 3 জন সিপাহী এবং 4 জন রাজাকার নিহত হয়। গেরিলাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শহরে এবং গ্রামেগঞ্জের অধিকাংশ লোক গেরিলাদের সর্বতোভাবে সহায়তা করে স্বাধীনতা ত্বরান্বিত করে তোলে। এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস ঝিনাইদহের মুক্তিযুদ্ধের। এবার চলুন জেনে নেই আপনারা ঝিনাইদহে কোন কোন জেলায় ঘুরে আসতে পারেন, আপনার অবসর সময়টি কাটাতে পারেন। সেক্ষেত্রে প্রথমে উল্লেখযোগ্য থাকবে নলডাঙ্গা জমিদার বাড়ি, নলডাঙ্গা মন্দির, নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট বা পিকনিক স্পট, শৈলকুপা জমিদার বাড়ি, 12 বাজার প্রত্নতাত্ত্বিক মসজিদ, মল্লিকপুর বটগাছ, দন্য হারিয়া পূর্বপাড়া জামে মসজিদ, ধান্য হারিয়া যাদবপুর মহেশপুর, জোহান ড্রিম ভ্যালি পার্ক, এটা বর্তমানে আমি নিজেও গিয়েছিলাম, আমার শ্বশুরবাড়ি যেহেতু ঝিনাইদহ, তো নগর কৃষি ফার্ম মহেশপুর। আপনারা চাইলে এইসব জায়গায় আপনারা অবসর সময় কাটাতে পারেন। এবার আমরা কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম জেনে নেই যারা এই ঝিনাইদহের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। কবি গোলাম মোস্তফা, সাহিত্যিক জয়গোপাল তর্কালঙ্কার, বাউল সাধক পাগলা কানাই, জামাল নজরুল ইসলাম, বিখ্যাত গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বাঘা যতীন বিপ্লবী, বাংলাদেশের সাবেক ও প্রধান বিচারপতি লতিফুর রহমান, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ইসলামী ব্যক্তিত্ব, মোস্তফা মনোয়ার চিত্রশিল্পী, মনির খান গায়ক, জোয়েল রানা ফুটবলার, কাজী মোতাসিম বিল্লাহ ইসলামী ব্যক্তিত্ব, আলামিন হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার, মুজিবুর রহমান কৌতুক অভিনেতা। এছাড়াও আরও অনেক মানুষ, অনেক কিংবদন্তি মানুষ এই ঝিনাইদহের মাটিতে জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এটাই ছিল ঝিনাইদহ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। আমরা এখন আছি শৈলকুপা, কুষ্টিয়া শৈলকুপা। ঝিনাইদহ পার হয়ে গেছি, আবারও ঝিনাইদহতে ঢুকতে হবে আর কি।
আর আছে 12 কিলোমিটারের মতন, সময় 4:48। না, মনে হয় না আজানের আগে বাসায় পৌঁছতে পারবো। দুঃখের বিষয়, পারলাম না গো। সব কুমার নদীর যৌবন হারিয়ে গেছে। কিছু করার নাই, দুঃখের বিষয়। সামনে সরু রাস্তা, কোনো কথা নাই, এখন খালি টান হবে। পিছনে গড়াই চড়াইয়া সরাইয়া দিব। একদম খোলা রাস্তা। বাবারে বাবা, শীত রে মা গো মা। এইরকম শীত বাকি দিন যাবে কিভাবে গো বন্ধুয়া, বাকি দিন যাবে কিভাবে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর মাত্র 10 কিলোর মতন আছে। 10 কিলো হিউজ জায়গা, ওভারটেক করা যাবে। এই তো আইসা পড়ছি রে ভাই, আর 5 কিলো। পদ্মদি জায়গার নাম। এটাকে ওভারটেকটা করতে পারলে মনে হয় অনেকটা আগায় যেতে পারতাম। শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ, শেখপাড়ার দুঃখী ছিল সে। আল্লাহ, এই রাস্তাটা একসময় খুব খারাপ ছিল। যখন প্রথম আসতাম বিয়ের পর 2000 সালে যখন আসছি, করোনার আগে 6-7 মাস আগে, মারাত্মক রকম খারাপ ছিল। ধুলায় পুরা, মানে একদম পুরা মেকআপ সুন্দরী হয়ে যাওয়া লাগতো। বাট এখন অনেকটাই সুন্দর, দেখলেই বোঝা যাচ্ছে যে রাস্তাটা খুব নতুন করে করা। এটা আরও বোঝা যেত যদি কুষ্টিয়া হয়ে আসতাম তাহলে। আমরা শেখপাড়া বাজারে আছি, একদম কাছাকাছি শেখপাড়া, তার একটু পরেই। 4.1 কিলো দেখাচ্ছে। বললাম না, একদম আজাদ দিবে আর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছাবো। আমার ব্যাগে ড্রোন আর ল্যাপটপ, কোনো কিছু না হইলেই হয় রে ভাই। ভিডিও হচ্ছে এখনো, ভালো হিউজ পরিমাণ ব্যাটারি ব্যাকআপ ভাই। আমরা 211 কিলোমিটার রাইড করে ফেলেছি, একদম আবদুল্লাপুর না, সরি, হাউস বিল্ডিং থেকে 211 কিলোমিটার। দেখবো আমরা মাইলেজ কত পাইছি। মাইলেজ আশা করি 50+ হবে, 52-53 হবে মাইলেজ, এটা শিওর থাকেন ইনশাল্লাহ। কারণ কোথাও রাফ অ্যান্ড টাফ চালানো হয়নি, একদম অ্যাভারেজে চালানো হয়েছে। আমরা একদম সাইড দিয়ে চলে যাই। ও, যেটা বলতেছিলাম, মানে যেই চত্বরেই যাই, মানে যেই জেলা শহরে যেই চত্বরেই দেখলাম না কেন, সবখানে দেখলাম আবু সাইদ চত্বর। মানে বুঝলাম না কাহিনীটা। সব জায়গায় আবু সাইদ, সব জায়গায় আবু সাইদ। আবু সাইদ কি সব জায়গায় মারা গেছিল? আচ্ছা, যাই হোক, সব চত্বরের নাম কিন্তু আবু সাইদ দেওয়াটা ঠিক না। শহীদ তো অনেকেই হয়েছে, সবাইকে মিলেমিশে দেওয়া দরকার না। বাট আবু সাইদের একটা ফোকাস হয়েছে, ভিডিওটা কেউ করছিল বিদায়। বাট কেউ যদি না করতো তখন কি হইতো, গল্পের নিচেই পড়ে থাকতো। গল্পের পিছনে অনেক গল্প থাকে, সেই গল্প অনেকে জানে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি। আর একটু সামনে আমাদের স্টপেজটা। আমরা খুবই ভালোভাবে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আশা করি ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের একটু হলেও আনন্দ দিবে বা একটু হলেও কষ্ট দিবে, 71-এর কাহিনীগুলো, বা আপনারা অনেক উপকৃত হবে। যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আমরা একটু মাইলেজটা চেক করি, দেখি। তো এসে পড়ছি, দেখি কত পাইলাম। 214 ট্রিপিতে মাইলেজ 51.1, মানে 52 মাইলেজ পাইছি। এনাফ, এর থেকে বেশি আর পাওয়ার কোনো দরকার নাই ভাই, আল্লাহ ভরসা।